টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। ৬ বছরের ছোট্ট ইসমাইল। এই বয়সে তার হাতে থাকার কথা ছিল বই খাতা কিংবা খেলনা, ছুটে বেড়ানোর কথা ছিল উঠানে, কিন্তু দুরারোগ্য ব্যাধি কেড়ে নিয়েছে তার শৈশবের আনন্দ। বাচ্চারা 3 মাস ধরে ওই ক্যান্সার রোগে আক্রমণ হয়ে শুয়ে রয়েছে। নেত্রকোনার কলমাকান্দায় মাত্র ৬ বছরের এই ইসমাইল, যে বয়সে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আর স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুটি। আমার এই সন্তানটা 3 মাস যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রয়েছে। কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ইসমাইল। শুরুতে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় করা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। পরে পরীক্ষায় ধরা পড়ে ইসমাইলের রক্তে ক্যান্সার। কিন্তু অসহায় পরিবারটির সামনে তখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থ। টাকা পয়সা যেটা হাতে আসিন ভাঙ্গে আইছি, ওখান টাকা পয়সার লাগে চিকিৎসা আর করতে পারি নাই। ইসমাইলের বাবা মোহাম্মদ শহীদুল ইসলাম পেশায় একজন দিনমজুর। দিন এনে দিন খাওয়ায় মানুষটির সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা যেন অসম্ভব। বাইরে অনেক কাগজপত্রগুলো দেখছেন, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে অর্থের অভাব। দুয়ের মাঝে অসহায় হয়ে পড়েছে বাবা মা। ওনার বাড়ি ঘরের অবস্থা ওই যে দেখেন, একবারে ভাঙ্গারুঙ্গা ঘর, উনি চিকিৎসা করতে পারতেছে না। এই পরিবারটা একবারে দুর্বল, আর্থিক অবস্থায় টাকা পয়সার কারণে চিকিৎসা চলতেছে না। ইসমাইলের মতো একটি শিশুর জীবন যেন অর্থের অভাবে থেমে না যায়, এমনটাই প্রত্যাশা পরিবারের। আমাদের ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের কাছে বিশেষভাবে আকুল আবেদন, অনেক বাচ্চাদের চিকিৎসা করতেছে, যাতে এই বাচ্চাটার চিকিৎসা যাতে উনি করতে পারে, উনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে বাচ্চাটার উনি চিকিৎসা করে। সামর্থ্যবান মানুষ ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে আবারও শুরু হতে পারে ইসমাইলের চিকিৎসা। ফিরে আসতে পারে ছোট্ট ইসমাইলের মুখের হাসি, পূরণ হতে পারে সুস্থ হয়ে ওঠার স্বপ্ন। মাহমুদা মুন্নি, ৭১।